নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন। স্টেশনটিতে বিশাল দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম থাকলেও সেই অনুপাতে নেই যাত্রী ছাউনি। বৃষ্টিতে ভিজে রোদে পড়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। রয়েছে একটি মাত্র টয়লেট, তাও ব্যবহারের উপযোগী নয়। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ উদাসীন, গণমাধ্যমের সাথে কথাও বলেনি কেউ। ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের যাত্রীদের যেন দুর্ভোগের শেষ নেই। এখানে 7টি আন্তনগর ও একটি মেল ট্রেনের বিরতি রয়েছে। ট্রেনগুলোর মাধ্যমে প্রতিদিন 3 থেকে 4 হাজার যাত্রী ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। যাত্রীদের অভিযোগ, প্রায়শই গভীর রাতে প্ল্যাটফর্মের আলো বন্ধ হয়ে অন্ধকারে অনিরাপদ হয়ে পড়ে প্ল্যাটফর্ম। মাঝে মধ্যে ওই পাশে ট্রেন থামায় দেয়। আমাদের যাত্রীদের, একটা মহিলা যাত্রী ওঠার অনেক সমস্যা। এখানে একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করার দরকার। আর রাত্রে তো লাইট তো থাকেই না, হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা, মানে কোনো সিকিউরিটি নাই, যাত্রী ছাউনি নাই, মানুষ বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে। সব ট্রেন এখন উঁচু, মানে হাইটটা অনেক বেশি, সেই অনুসারে কিন্তু প্ল্যাটফর্মটা ওইভাবে উঁচু করা হয় নাই। কোনো লাইট নাই, কোনো ইয়া নাই, রাত্রিবেলা কোনো কুলি পাওয়া যায় না। একটি মাত্র টয়লেট থাকলেও সেটিও ব্যবহারের উপযোগী নয়। এতে বেশি বিপাকে পড়েন নারী যাত্রীরা। বৃষ্টির দিনে উপরে শেড নাই, শেডটা থাকলে অনেক বেশি ভালো হতো। আরও সমস্যা হলো এখানে মহিলাদের জন্য বসার মতো কোনো সুবিধা নাই, এখানে লেডিস টয়লেট নাই। বৃষ্টি হলে দাঁড়াবে ওই জায়গা নেই, টয়লেট নেই, প্ল্যাটফর্ম নেই। বিশ্রামাগারের জায়গাও খুবই স্বল্প, যেখানে ছেলেমেয়েরা মানে বসতে হয়, সমস্যা দেখা দেয়। যদিও এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং পাকশি বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ট্রেন যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ইফতেশামুল গনি, RTV।